يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف وفيه الجود والكرم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أنت الشفيع الذي ترجى شفاعته على الصراط إذا ما زلت القدم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানশাহী দরবারে অসংখ্য অগণিত শুকর এবং সুজুদ আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানশাহী দরবারে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে আরো বেশি সালাত ও সালাম সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ইমামুল কিবলাতাইন ওয়াল হারামাইন আল্লাহ তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি আমাদের প্রাণপ্রিয় নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাদার বাজার ফয়জুল উলুম হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৬৯তম আজিমুশ-শান বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, নওজোয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে পর্দানিশীন মা ও বোনেরা, আলোচনার শুরুতে আমি আপনাদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ। আমাদের এই এলাকার অত্র অঞ্চলের অনেক পুরাতন এই প্রতিষ্ঠান, যার বার্ষিক মাহফিলেরই বয়স ৬৯ বছর। প্রতিষ্ঠানটি যারা প্রতিষ্ঠা করেছেন শুরু থেকে এ পর্যন্ত অনেকে খেদমত করেছেন, এখন অনেকে খেদমত করছেন, ভবিষ্যতে অনেকে খেদমত করবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার খেদমতকে কবুল করেন, সবাই বলি আমিন। একটা দ্বীনি প্রতিষ্ঠান একটা এলাকায় থাকা মানে এই এলাকায় দ্বীনি ইলম অটোমেটিক্যালি ছড়িয়ে পড়ে। এই প্রতিষ্ঠানের মাধ্যমে কত মানুষ দ্বীনের ইলমে আলোকিত হয়েছেন তার হিসেব নেই। বহু আলেমে দ্বীন তৈরি হয়েছেন, বহু হাফেজ কোরআন এই প্রতিষ্ঠান থেকে তৈরি হয়েছেন। দেশ বিদেশে বিভিন্ন জায়গায় তারা খেদমত করছেন। এটা যেমন তাদের মা বাবার জন্য যেমন কল্যাণকর, একইভাবে এই এলাকার সমস্ত মানুষদের জন্য এটা কল্যাণকর। আমাকে একটা বিষয়ে কথা বলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ও রায়হানোর আব্বার মাগফিরাতর লাগি তান ছেলে দিছেন লন্ডন থেকে 1000 টাকা মাদ্রাসাত, আর আব্দুল আহাদ মাধবপুর তান বাবুর মাগফিরাতর লাগি 1000 টাকা দিছেন, তান বাচ্চাঞ্চল লাগি দোয়া হইতো, তান ছেলেও বিদেশ দোয়া করতাম। রায়হান সাহেব এবং আব্দুল আহাদ সাহেব তারা তাদের মা বাবার জন্য দোয়া চেয়ে এবং পরিবারের জন্য দোয়া চেয়ে মাদ্রাসায় দান সদকা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই দান সদকা কবুল করেন, সবাই বলি আমিন। এই দান সদকার উসিলায় তাদের যত মুর্দেগান আছেন সবাইকে যেন আল্লাহ মাফ করেন, সবাই বলি আমিন। এবং আমাদেরও মুর্দেগান যারা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সমস্ত দান সদকার উসিলায় আমাদেরও মুর্দেগানকে সবাইকে মাফ করে দেন আল্লাহ তাআলা, সবাই বলি আমিন। তো আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় খুবই কম, সংক্ষিপ্ত সময়ে আমি যে বিষয়টা আমাকে বলা হয়েছে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে কথা বলতে, তো আল্লাহ তাআলার কাছে আমি তৌফিক কামনা করছি সংক্ষিপ্ত সময়ে যেন কিছু উপকারী কথা বলতে পারি, যেটা আমার এবং আমাদের সবার কাজে লাগে। আমি পবিত্র কোরআনে কারিমের সূরাতুল মুমিনুন থেকে 2খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আরেকটা আয়াত সূরাতুল মুমিনুন এর প্রথম দিকেরই শেষের দিকে একটা আয়াত, প্রথম রুকুর শেষের দিকের একটা আয়াত সালাত রিলেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হবে, অবশ্যই মুমিনরা সফল হবে। যদিও এখানে ক্বাদ আফলাহা মাজির সিগা ব্যবহার হয়েছে, অতীতকালীন শব্দ ব্যবহার হয়েছে, কিন্তু এটার অর্থ মূলত তাকিদ দেওয়ার উদ্দেশ্য। অনেক সময় মাজিটা ব্যবহার হয় ভবিষ্যতের নিশ্চয়তা প্রদান করার জন্য, এজন্য এখানে অর্থ হবে অবশ্যই মুমিনরা সফল হবে। একটা কাদ আছে, এর পূর্বে আবার আফলাহা কাদ আছে, তার সাথে আবার আফলাহা মাজিদ ব্যবহার হয়েছে। অতীতকালে কোন ঘটনা নিশ্চিতভাবে হয়ে যায়, এজন্য অতীতের শব্দ ব্যবহার করে অনেক সময় ভবিষ্যতে নিশ্চয়তা বোঝানো হয়। মানে মুমিনরা অবশ্যই সফল হবে, মুমিনরা অবশ্যই সফল হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের বেশ কিছু গুণ বর্ণনা করেছেন, অনেকগুলো গুণ বর্ণনা করেছেন। গুণ বর্ণনা করার পরে বলছেন আল্লাহ তাআলা উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, যারা হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার। হুম ফিহা খালিদুন, এবং তারা জান্নাতুল ফিরদাউসে চিরস্থায়ী থাকবে। প্রথমে শুরুতে বলেছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হবে। এরপরে প্রায় 7টা গুণ বলেছেন এক এক আয়াতে। 7টা গুণ বলার পরে শেষে এসে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে এরা হবে উত্তরাধিকার। কিসের উত্তরাধিকার? জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার। তার মানে মুমিন হলেই সরাসরি জান্নাতুল ফেরদাউসে যাবেন এটা এখানে বলা হয় নাই। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার হতে হলে 7টা গুণের কথা এই সূরাতুল মুমিনুনের শুরুতে বলা হয়েছে। এই 7টা গুণের প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকার মুমিন যারা, তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ তো পড়বেই, কিন্তু নামাজ পড়ার সময় খুশু হুজুর সাথে নামাজ পড়বে, অত্যন্ত মনোযোগের সাথে নামাজ পড়বে, অত্যন্ত ধীরস্থির ভাবে নামাজ পড়বে, অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বে। এখন আমাদের অবস্থা হলো
যে আমরা নামাজই পড়ি না, নামাজেরই খবর নাই। আর বিনয় খুশু এটা তো আরো কঠিন বিষয়। অনেকে নামাজ পড়ি জোহর, আসর, মাগরিব, এশা, ফজরের খবর অনেকের থাকে না আমাদের। অনেকের আবার জোহর, আসর, মাগরিব থাকে, ফজর আর এশার খবর থাকে না। যেহেতু এখন শীতকাল চলছে, এখন তো ফজর আরো বড় মুসিবত অনেকের জন্য। ঘুম থেকে উঠতে আমাদের অনেকের খুব কষ্ট হয়। আমরা শীতকালে নফসের আরামের জন্য বেডে শুয়ে থাকি। অনেকের তো খবরই থাকে না আজান কোন দিকে হয় আর ওয়াক্ত কোন দিকে যায়। এজন্য নামাজ এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল। মেরাজের চাঁদ আমরা জানি আরবিতে চলছে এখন। নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে উপহার দেওয়া হয়েছিল এই উম্মতের জন্য। মেরাজের সবচেয়ে বড় একটা শিক্ষা হলো নামাজ। উম্মত নামাজ আদায় করবে। আসমান থেকে হাদিয়া নিয়ে এসেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য নামাজ। এই নামাজ এর প্রতি আমাদের বহু অবহেলা, আমাদের বহু গাফলতি, আমাদের বহু অসচেতনতা। দুনিয়ার বহু কাজের প্রতি আমরা সচেতন, কিন্তু নামাজের প্রতি আমরা সবাই অসচেতন। বর্তমান পরিস্থিতি এমন হয়েছে, সারা রাত মোবাইল চালাইতে চালাইতে ঘুমায় ফজরের আগ মুহূর্তে, নামাজ পড়ার সময় ঘুমায় যায়। এমনিতে কিন্তু সারা রাত সজাগ, কিন্তু ফজরের আগ মুহূর্তে ঘুমিয়ে যায়। এটা হচ্ছে আমাদের বর্তমান যুবক যুবতীদের একটা বড় ধরনের রোগ, যে সারা রাত মোবাইল চালাবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, সজাগ থাকবে, ঠিক ফজরের আগ মুহূর্তে মোবাইল চার্জে লাগিয়ে ঘুমায় যায়। আর কোনো খবর নাই ফজরের নামাজ কোন দিকে যাচ্ছে, ওয়াক্ত কোন দিকে যাচ্ছে, এর কোনো খবর নাই। এটা হলো চরম বাস্তবতা। আপনি যদি একটা এলাকায় গণনা করেন, 100 জনকে শতকরা হিসেবে গণনা করেন, দেখবেন 95 জন যুবক এরকম পাবেন, যুবতী এরকম পাবেন যে সারা রাত সজাগ থাকে, ফজরের আগে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। এটা তো চতুর্দিকের ক্ষতি। শারীরিকভাবে যেমন ক্ষতি, একইভাবে নামাজ না আদায় করার কারণে ফরজ তরকের একটা বড় ক্ষতি হচ্ছে। অথচ আমরা সবাই এটা জানি যে ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। ঈমান আনয়ন করার পরে, একজন মুসলমান হওয়ার পরে সবচেয়ে বড় আমল হচ্ছে নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগিতে আমাদের সামনে নামাজের ব্যাপারে উদাহরণ রেখে গিয়েছেন, দৃষ্টান্ত রেখে গিয়েছেন নামাজকে কিভাবে গুরুত্ব দিতে হয়। আমরা মিলাদুন নবীর মাস আসলে মিলাদুন নবীর মাহফিল করি, কিন্তু মিলাদুন নবীর একটা বড় শিক্ষা হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে তিনি মাটিতে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করেছিলেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআখাযানি আল মাখাদ ফাওয়াদাতু মুহাম্মাদান ফানাযারতু ইলাইহি ফাইদান হুয়া সাজিদুন। আমি মুহাম্মদকে জন্ম দেওয়ার পরে আমি আমার সন্তানের দিকে তাকালাম, দেখি ফাইদান হুয়া সাজিদুন, আমার সন্তান সিজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় আসার পরেই, দুনিয়ায় আগমনের পরেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে দৃষ্টান্ত রাখলেন, সিজদা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। আর এই সিজদা নামক ইবাদতটা এটা পাওয়া যায় নামাজের মধ্যে, অন্য ইবাদতের সিজদা পাওয়া যায় না। আল্লাহ তাআলা হাবিব দুনিয়া আসার পরে আমাদেরকে প্রথমেই শিক্ষা দিলেন যে আমি দুনিয়ায় এসেছি আল্লাহর উলুহিয়ত, এটা যেন বান্দারা মেনে নেয় এবং বান্দারা যেন আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নিয়ে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকে, এটা প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহর গোলামি যেন বান্দারা করে,
এইটা প্রতিষ্ঠা করার মিশন নিয়ে যে দুনিয়ার জমিনে আসছেন, এইটা জন্মের সাথে সাথে আলামত হিসেবে প্রমাণ করে দিয়েছেন। দুনিয়ায় আসার পরেই প্রথম ইবাদত করলেন সিজদা দিয়ে, এবং দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে সর্বশেষ উম্মতের জন্য যে নসিহত ছিল, উম্মতের উদ্দেশ্যে যে নসিহত ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salata as-salata ittaqullaha ফীমা মালাকাত আইমানুকুম। হে আমার উম্মতেরা, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হও, নামাজের ব্যাপারে সতর্ক হও। ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। দুইটা নসিহত করেছেন, সর্বশেষ নসিহত উম্মতের উদ্দেশ্যে। কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের উম্মতের উদ্দেশ্যে সর্বশেষ যে নসিহত ছিল, আস-সালাতা আস-সালাতা, আমার উম্মতেরা, আমি সারা জিন্দেগি তোমাদেরকে আল্লাহ উলুহিয়তকে বিশ্বাস করার জন্য দাওয়াত দিয়েছি, আল্লাহর ইবাদত করার জন্য দাওয়াত দিয়েছি। আমি যাওয়ার আগে তোমাদেরকে শেষ নসিহত করতে চাই, তোমরা নামাজের ব্যাপারে যত্নবান হবে, নামাজ কখনো ছাড়বা না, যা কিছু করো না কেন নামাজ কখনো ছাড়বা না। এরপরে যে নসিহত করেছেন, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তুমি তোমার অধীনস্থ যারা তাদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে। অর্থাৎ তুমি যদি একটা মাদ্রাসার প্রধান হও, একটা স্কুলের প্রধান হও, একটা এলাকার প্রধান হও, মসজিদের সভাপতি হও, তাহলে তোমার অধীনস্থ যারা আছেন তাদের উপরে জুলুম করা যাবে না। মেম্বার তিনি যদি ওয়ার্ডের সদস্যদের প্রতি জুলুম করেন, চেয়ারম্যান তিনি যদি তার ইউনিয়নের সদস্যদের প্রতি জুলুম করেন, এমপি তিনি যদি তার আসনের সদস্যদের প্রতি জুলুম করেন, কারণ এরা তার অধীনস্থ, জুলুম করলে কিন্তু এর জবাবদিহি করতে হবে। বাবা পরিবারের প্রধান, তিনিও সবার প্রতি ইনসাফ করতে হবে। প্রিন্সিপাল তিনি একটা মাদ্রাসা বা একটা কলেজের প্রধান, তিনি তার সহকর্মীদের প্রতি ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না। এজন্য এই এক কথার মধ্যে দুনিয়ার সমস্ত শৃঙ্খলাকে আল্লাহ রাসূল ঢুকাইয়া বলেন, ইত্তাকুল্লাহা ফীমা মালাকাত আইমানুকুম, তুমি যেই জায়গার বস, তোমার অধীনস্থ যারা আছে তাদের হকের ব্যাপারে তুমি সচেতন থাকতে হবে, আল্লাহকে ভয় করো। যদি কারো ব্যাপারে জুলুম হয় এর জবাবদিহি করতে হবে। তাহলে উম্মতের ব্যাপারে সর্বশেষ নসিহত ছিল নামাজের ব্যাপারে যত্নবান হও, আর তোমার অধীনস্থ যারা তাদের ব্যাপারে সতর্ক থাকো। এই দুইটা নসিহত ছিল উম্মতের উদ্দেশ্যে সর্বশেষ নসিহত। তাহলে দুনিয়ার জমিনে তাশরিফ এনে প্রথমে আল্লাহ তাআলাকে সিজদা করলেন, এই সিজদা পাওয়া যায় নামাজে। আবার দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সর্বশেষ নসিহত ছিল উম্মতের উদ্দেশ্যে নামাজ, আমার উম্মতেরা নামাজ পড়বা, নামাজের প্রতি যত্নবান হবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 4-5 দিন পূর্বে এশার নামাজ আদায় করার জন্য ওযু করেছেন। যেই অসুস্থতায় তিনি ইন্তেকাল করেন, অসুস্থ হওয়ার পর থেকে যখন তিনি ইন্তেকাল করেন, এ ব্যাপারে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তার শেষ অবস্থা কেমন ছিল আল্লাহর রাসূলের। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করেছেন, এশার নামাজের ইমামতি করবেন, যাবেন, কিন্তু ওযু করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ভারী হয়ে গেছে, হঠাৎ করে অসুস্থতা অনুভব করছেন। তিনি মাথা ভারী হয়ে যাওয়ার কারণে, অসুস্থতা অনুভব করার কারণে বেডে শুয়ে পড়লেন। কিছু সময় পরে আবার যখন একটু সুস্থতা বোধ করলেন, একটু জাগ্রত হলেন, তিনি জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আমার সাহাবীরা মসজিদে এশার নামাজের জন্য প্রস্তুত হয়েছিল, আমি তো যেতে পারি নাই, তারা কি নামাজ পড়েছে? জবাবে বললেন, লা হুম ইয়ান্তাযিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তারা এখনো নামাজ পড়েন নাই, আপনার জন্য মসজিদে দাঁড়িয়ে অপেক্ষা করছেন। আমাদের তো জামাতের টাইম যদি থাকে 5টায়, ইমাম সাহেব যদি আসতে 1 মিনিট দেরি করেন, তাহলে মুসল্লিরা ইমামের উপরে ইমাম হয়ে যান, ইমামের উপরে ইমামতি শুরু করেন। 1 মিনিট দেরি হয়েছে কিসের জন্য? জামাতের টাইম 5 মিনিট, 5টা, 5:30, 5:31 হয়েছে কেন, 32 হয়েছে কেন, ইমাম সাহেবের সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু সুন্নাত ছিল মুসল্লিরা দাঁড়িয়ে থাকবে, ইমাম ইমামের মতো মর্যাদায় থাকবেন, তিনি যখন আসবেন তখন জামাত হবে। হ্যাঁ, একটা সময় তো থাকবে, আমরা নির্দিষ্ট একটা সময় রাখি যেন জামাতে হয়,
কিন্তু 1 মিনিট 1.5 মিনিট অনেক সময় দেরি হইলে আমাদের মুসল্লিদের অনেক সময় সহ্য হয় না, ইমামের সমালোচনা শুরু হয়ে যায়, মুয়াজ্জিন সাহেবের সমালোচনা শুরু হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপেক্ষা করতেন। দেখেন এই জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে কিছুক্ষণ শুয়েছিলেন, তারপরে জাগ্রত হয়ে বলেছেন যে তারা কি নামাজ পড়েছে? আম্মা জানরা জবাব দিয়েছেন, লা হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজ পড়েন নাই, সাহাবায়ে কেরাম আপনার অপেক্ষা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওযু করছেন, ওযু করে আবার যাবেন, আবার মাথা ভারী হয়ে গেছে, আবার অসুস্থ হয়ে গেছেন, আবার শুয়ে পড়ছেন। আরো কিছুক্ষণ পরে আবার জাগ্রত হয়েছেন, জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আমার সাহাবীরা কি নামাজ পড়েছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনাকা ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজ পড়েন নাই, আপনাকে ছাড়া তারা কিভাবে নামাজ পড়বেন ইয়া রাসূলুল্লাহ, তারা তো আপনার অপেক্ষা করছে। আবার এইভাবে 4 বার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন মসজিদে যাওয়ার জন্য, কিন্তু শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল হয়ে যাচ্ছিল, অসুস্থ হয়ে যাচ্ছিলেন, মাথা অত্যন্ত ভারী অনুভব করছিলেন মাথায়। তিনি শেষ পর্যন্ত আদেশ করলেন, মুরু আবা বাকরিন ফালিয়ুসাল্লি বিন নাস, তোমরা আবু বকরকে বলো তিনি যেন মানুষকে নিয়ে আজকে ইমামতির মাধ্যমে নামাজ আদায় করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, তিনি প্রথমে রাজি হচ্ছিলেন না, শেষ মুহূর্তে শেষ পর্যন্ত রাজি হলেন, নামাজ পড়াইলেন। 17 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলের দুনিয়ায় থাকা অবস্থায় 17 ওয়াক্ত নামাজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা, ওই যে অসুস্থ হলেন, এরপরে সোমবারে তিনি ইন্তেকাল করেন। আগের সপ্তাহ বুধবার বা মঙ্গলবারের দিকে অসুস্থ হন, আর পরে সোমবারের দিকে, এই ঘটনার পরে সোমবারের দিকে তিনি কি হন? ইন্তেকাল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন, ওফাত গ্রহণ করেছেন, হিজরতও সোমবারে হয়েছে, কোরআনও নাযিল হয়েছে সোমবারে। এজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এটাকে নিয়ামত মনে করে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, কারণ তার জীবনের বড় বড় ঘটনাগুলো সোমবারে সংঘটিত হয়েছে, ওফাতও ইন্তেকালও সোমবারে হয়েছে। তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে অসুস্থ হলেন শনিবারে বা রবিবারে, সোমবারে ইন্তেকাল করেন, কিন্তু শনিবার বা রবিবারে একটু সুস্থ হয়েছিলেন, জোহরের ওয়াক্তের দিকে একটু সুস্থ হয়েছিলেন। তখন 2 জন সাহাবীর কাঁধে ভর করে মসজিদে আসছেন নামাজ পড়তে। তখন অলরেডি জামাত শুরু হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির মাধ্যমে নামাজ শুরু করে দিয়েছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মসজিদে ঢুকছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার সাথে সাথে পিছনের দিকে সরে আসতে চাচ্ছিলেন। আল্লাহ রাসূলের উপস্থিতিতে ইমামতি করবেন এই সাহস তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে পারেন না। তারা তো সর্বোচ্চ আদবের দৃষ্টান্ত রাখেন, এজন্য নামাজের মধ্যে চলে আসতে চাচ্ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, না, তুমি তোমার জায়গায় থাকো, তুমি পিছনে আসো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারা করলেন যে জায়গায় থাকো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জায়গায় থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে এসে বসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে ইক্তেদা করে ফেলেন আল্লাহর রাসূলের সাথে, নামাজের মধ্যেই ইক্তেদা, আল্লাহর হাবিবের পিছনে ইক্তেদার নিয়ত করলেন। আর সমস্ত মানুষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পিছনে ইক্তেদার নিয়ত, নামাজ হচ্ছে। আমার এখানে মূল উদ্দেশ্য যেটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তো আগ-পিছের কোনো গুনাহ নাই, তিনি মাসুম, নিষ্পাপ। তার তো নামাজ এই অসুস্থ অবস্থায় তিনি না পড়লেও আল্লাহ মাফ করে দিতেন, এটা তো তার উপরে ফরজ হিসেবে আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তাকে এর জন্য ধরতেন না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৃষ্টান্ত রেখে গিয়েছেন উম্মতের সামনে, যে আমার আগ-পিছের কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ মাসুম হওয়ার পরেও আমি অসুস্থ অবস্থায় উযর গ্রহণ করি নাই, আমি 2 সাহাবীর কাঁধে ভর করে মসজিদে এসে নামাজ পড়ে গেছি, উম্মতের সামনে দৃষ্টান্ত রেখে গেলাম। আমাদের একটু জ্বর, কাশি, সর্দি, কোমরে ব্যথা, মাথায় ব্যথা একটু হইলেই নামাজই পড়ি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতা কোন পর্যায়ে ছিল যে 2 জনের কাঁধে ভর করে এসে মসজিদে বসে নামাজ পড়তে হয়েছে। এই পর্যায়ে যাওয়ার পরেও তিনি মসজিদে এসে নামাজ পড়েছেন, উম্মতকে দেখিয়ে গিয়েছেন যে অসুস্থ অবস্থায় মসজিদে এসে নামাজ পড়তে হবে, যদি সামর্থ্য চলে আসে, শারীরিক সামর্থ্য।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত নামাজ পড়তেন, শুকরিয়ার নামাজ পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার আগ পিছের কোনো গুনাহ তো নাই, আল্লাহ তো আপনাকে নিষ্পাপ হিসেবে পাঠিয়েছেন, আপনি তো মাসুম, আপনি এত দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়েন। হাদিসের ইবারত হচ্ছে কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররামাত কদামাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলা এত দীর্ঘ সময় দাঁড়ায়া নামাজ পড়তেন, অর্থাৎ দীর্ঘ সময় তেলাওয়াত করতেন দাঁড়ানো অবস্থায়, যে এত সময় দাঁড়াইলে পা মুবারক ফুলে যেত, ওই সময় পর্যন্ত দাঁড়াইতেন। মানে দাঁড়ানোর কারণে পা মুবারক ফুলে যেত। তার মানে কত সময় এক লাগাতার দাঁড়ায়া থাকলে পা মুবারক ফুলে যায়। আমরা নামাজে দাঁড়াইলে শুধু উসকুস করতে থাকবে। ইমাম সাহেব যদি একটু নামাজের কেরাত লম্বা করেন, তাহলে আমাদের 2-3 দিন লাগাতার একটু লম্বা করলেই কিছু মুসল্লি বের হয়ে যাবেন যে ইমাম সাহেব উনি মুসল্লিদের অবস্থা বুঝেন না, উনি লম্বা লম্বা কেরাত করেন, বা আস্তে আস্তে তাকে গিয়ে কানে কানে বলবেন এত লম্বা কেরাত করেন কেন। 2-1 এরকম পাওয়া যাবে। রমাদানের তারাবি হাবিজ সাহেবরা একটু যদি ধীরে সুস্থে পড়েন, তাহলে সমালোচনা শুরু হয়ে যায়, এই হাবিজ সাহেব ভালো না। মানে যিনি তাড়াতাড়ি পড়তে পারেন, খুব দ্রুত গতিতে পড়তে পারেন, ইনি খুব ভালো মানের হাদিস। মানে ওই পড়া বুঝা যাক আর না যাক, 20 রাকাত যদি 40 মিনিটে শেষ করে দিতে পারেন, বা আরো কম সময় যদি শেষ করে দিতে পারেন, তাহলে তিনি তো একবার ফার্স্ট ক্লাস হাদিস সাহেব। অথচ এত দ্রুত পড়তে গিয়ে কোরআনের হরফ সমূহের যে হক ছিল, মদের হক ছিল, মাখরাজের হক ছিল, এগুলো কিছুই আদায় হয় না, কিন্তু তিনি ফার্স্ট ক্লাস হাদিস সাহেব। কেন? কম সময় শেষ করে দিচ্ছেন, তিনি বেশি দাঁড়াইতে হয় নাই। তাহলে এটাই তো আমাদের সারা বছরের নামাজের মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে তারাবির নামাজে। তো সেই নামাজটাও আমরা বছরে ইবাদতের মাসে আর কোনো কাজ নাই, আমরা হাদিস সাহেবদেরকে যেখানে বলা উচিত ছিল যে আপনি ধীরে সুস্থে পড়বেন, আমরা অর্থ বুঝি না, কিন্তু শব্দ যেন আমরা বুঝতে পারি, আমরা যেন বুঝতে পারি আপনি কি কি উচ্চারণ করছেন, এইটা না বলে আমরা উল্টাটা বলি যে দ্রুত পড়েন। যে যত দ্রুত পড়তে পারে আমরা হাদিস সাহেবদেরকে উৎসাহিত করি, এই হাদিস সাহেব সবচেয়ে ভালো। এই কারণে আমাদেরও হাদিস সাহেব এমন হয়ে গেছেন সবাই, যে মানুষের মন রক্ষার জন্য প্রতিযোগিতা লাগান কে কত দ্রুত পড়তে পারে, যে মানুষ আমাকে বলবেন ফার্স্ট ক্লাস হাদিস সাহেব। তো আল্লাহ কি বলবেন এটা আমরা দেখাতে নাই, মানুষ আমাকে বলবে ফার্স্ট ক্লাস হাদিস সাহেব, খুব দ্রুত পড়াইতে পারি। এই নিয়ে তো আমাদের হাদিস সাহেবদের মধ্যেও চলে আসে। নামাজের হক আদায় হয় না, অনেক সময় অর্থ পরিবর্তন হয়ে যায় কোরআনে কারিমের। কোরআনে কারিমের যখন অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে, নামাজই তো হচ্ছে না। এটা প্রাসঙ্গিক ক্রমে চলে আসলো। এজন্য আমরা রমাদান সামনে, আমরা চেষ্টা করব হাদিস সাহেবদেরকে উৎসাহিত করতে, যে যত সময় লাগুক কিন্তু আপনি ধীরে সুস্থভাবে পড়বেন। আমরা যেন বুঝতে পারি, সারাটা মাস সারা বছর নিজে অনেকে কোরআন শরীফ পড়তে পারি না, অনেক আছে কোরআন শরীফ পড়তে পারি না আমরা, অনেকে আছে পড়তে জানলেও সারা বছরে কোনো কোরআনের খতম করি না। এই রমাদান শরীফে একটা সুযোগ আছে আমাদের, যে নামাজের মধ্যে আমরা কোরআনে কারিমের খতম দিতে পারি। এইটা যেন সুন্দরভাবে হয়, হক আদায় করে যেন হয়, এইটা আমাদের মন মানসিকতা সবার থাকা দরকার, যে আমি অন্ততপক্ষে নামাজের মধ্যে কোরআনে কারিমের তিলাওয়াতটা সুন্দরভাবে শুনবো, পুরো কোরআন শরীফের খতম আমার হবে। হাবিজ সাহেবরা সুন্দরভাবে করবেন, এমন হাবিজ সাহেব রাখবেন এবং উৎসাহিত করতে হবে আমাদের। আমাদের কারণে হাদিস সাহেবরা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের মন মানসিকতা যে দ্রুত পড়তে হবে, তারাও দ্রুত পড়েন, তখন আর হক আদায় হয় না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেখেন, সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন, হাত্তা তাওয়াররামাত কদামাহু, পা মুবারক ফুলে যেত। তাহলে 2 রাকাত নামাজে কত বেশি তিলাওয়াত করতেন, কতক্ষণ দাঁড়িয়ে তিলাওয়াত করতেন, মনে হয় যে 2 রাকাত নামাজেই রাত কাটিয়ে দিতেন। দীর্ঘ সময় তিলাওয়াত করতেন ধীরে সুস্থ ভাবে, যার কারণে এক লাগাতার দাঁড়িয়ে থাকার কারণে পা ফুলে যেত। আমাদের কয়েকজনের পা ফুলছে কতদিন, যে নামাজে দাঁড়ানোর কারণে কতজনের পা ফুলছে। তারাবিতেও যে আমরা 3 ঘন্টা পড়ি বা 1 ঘন্টা 1.5 ঘন্টা, এটা মানুষ কারো পা তো আর ফুলে না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দীর্ঘ সময় দাঁড়াইতেন নামাজে। এই জন্য সাহাবী কষ্ট করতেছেন, গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আপিসের কোনো গুনাহ নাই, আপনি এত নামাজ পড়েন কিসের জন্য? আপনার তো এত নামাজের দরকার ছিল না।
আপনার তো কোনো গুনাহ নাই, আপনি তো মাসুম নিষ্পাপ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নিয়ামত দিলেন, আমি যে মাসুম নিষ্পাপ এবং শ্রেষ্ঠ মাখলুক হিসেবে আমাকে, শ্রেষ্ঠ নবী হিসেবে আমাকে সৃষ্টি করেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আল্লাহর এত নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে আমি কি কৃতজ্ঞ বান্দা, শুকরগুজার বান্দা হব না? আমি শুকরিয়া আদায় করতে গিয়ে এত বেশি নামাজ পড়ি, আল্লাহ রাসূল শুকরিয়া আদায় করতে গিয়ে এত নামাজ পড়েন, আর আপনার ফরজ নামাজও ঠিকঠাক মতো আদায় করি না। আফসোস হলো এই জায়গায় যে তিনি শুকরিয়া আদায় করতে গিয়ে এত নামাজ পড়তেন, দীর্ঘ সময় দাঁড়ায় নামাজ পড়তেন। আমরা তো শুকরিয়ার নামাজ পড়ে ফরজ নামাজেরই খবর নাই আমাদের। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ তো পড়তেনই, শুকরিয়া আদায় করতে গিয়ে সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়তেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে, দ্বীন প্রতিষ্ঠার যে যুদ্ধ, কাফেরদের সামনে যুদ্ধ করছেন, কাফেরদের সাথে যুদ্ধ করছেন, ওই সময়ও আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছাড়ে দেওয়ার বড় উযর থাকার পরেও নামাজ ছাড়েন নাই। আমাদের সর্দি কাশি একটু অসুস্থ হইলে আর নামাজের খবর থাকে না, আমরা উযর দেই, শরীর মানে না, শরীর দুর্বল হয়ে গেছে, অসুস্থ, জ্বর সর্দি কাশি বা মারাত্মক কোনো অসুস্থ হইলে সেটা কেন্দ্র করে আমরা বলি যে আমরা অসুস্থ, নামাজ পড়তে পারি না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে এত বড় উযর ছিল যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জীবন কুরবানি দিচ্ছেন, এক একজন শহীদ হচ্ছেন জিহাদের ময়দানে। শত্রুরা অপেক্ষা করছে যে মুসলমানরা নামাজে দাঁড়াইলে যুদ্ধ করবে এবং তাদের উপর আক্রমণ করে তাদেরকে শহীদ করে দেবে। পরিস্থিতি এমন যে কাফেররা অপেক্ষা করছে মুসলমানরা দাঁড়াইবে নামাজে আর তখন আক্রমণ করবে। এই অবস্থায় তো সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাফেররা, এদের সাথে আমরা যুদ্ধ করতেছি ইসলাম প্রতিষ্ঠার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই তো আমরা যুদ্ধ করতেছি, আল্লাহরই হুকুম তো মানছি, একসাথে দুই হুকুম মানা কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহকে একটু বলেন না, বা আল্লাহর কাছে একটু দোয়া করেন যে আজকের জোহরের রক্ত মাফ করে দেওয়া হোক। আমরা তো তারই ইবাদত করতেছি, তারই দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতেছি। এখন যুদ্ধে যদি নামাজে লেগে যাই তাহলে তারা আমাদের উপর আক্রমণ করতে পারে। অন্ততপক্ষে এই উযরের কারণে হলেও আজকের জোহরের রক্ত মাফ হোক, এই উযর তো তারা পেশ করতে পারতেন, কিন্তু কেউ পেশ করেন নাই। বরং জোহরের রক্ত শেষ হয়ে যাচ্ছে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, দুই কাতারে দাঁড়াও, যুদ্ধও চলবে, নামাজও চলবে। সাহাবায়ে কেরাম দুইটা কাতারে দাঁড়িয়ে গেলেন, একদিকে তরবারি হাতে নামাজে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে নামাজ কিয়াম হয়েছে, রুকু হয়েছে, রুকু থেকে দাঁড়ানোর পরে সেজদায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আর প্রথম কাতার গেলেন, দ্বিতীয় কাতার পাহারা দিচ্ছেন নামাজের মধ্যে। নামাজও চলছে, যুদ্ধও চলতেছে, এরা যদি আক্রমণ করে নামাজে প্রতিহত করবে। দেখেন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খুব জীবন কুরবানি দিচ্ছেন, তাও আল্লাহ মাফ করেন নাই, আল্লাহর রাসূলও উযর পেশ করেন নাই। আল্লাহ মাফ করেন নাই, আল্লাহর রাসূলও উযর পেশ করেন নাই, ফেরেশতারাও উযর পেশ করেন, সাহাবায়ে কেরামও উযর পেশ করেন নাই। তারা আল্লাহর রাসূলের নির্দেশনা মেনে নামাজে লেগে গেলেন। প্রথম কাতার সেজদা থেকে দাঁড়াইলেন, এবার প্রথম কাতার পাহারা দিচ্ছেন, দ্বিতীয় কাতার সেজদায় গেছেন, দ্বিতীয় কাতার শেষ করেছেন, প্রথম রাকাত শেষ, আবার দ্বিতীয় রাকাত শুরু। এবার প্রথম কাতার সামনে গেছেন, সামনে কাতার পিছনে আসছেন, আবার দ্বিতীয় রাকাত শুরু হয়েছে, রুকুতে একসাথে গেছেন, রুকু থেকে দাঁড়ানোর পরে সেজদায় যখন যান, প্রথম কাতার আল্লাহ রাসূলের সাথে সেজদায় যান, দ্বিতীয় কাতার পাহারা দেন, সেজদা দিয়ে উঠে গেছেন, বসছেন, এবার দ্বিতীয় কাতার গেছেন সেজদায়, বাকিরা তো বসা আছেন, আক্রমণ করলে দেখবেন, প্রতিহত করবেন। চিন্তা করেন নামাজের গুরুত্ব কতটুকু হলে জিহাদের ময়দানেও আল্লাহ মাফ করেন নাই, পাশাপাশি সাহাবায়ে কেরামও উযর পেশ করেন নাই। আমরা হইলে তো বলতাম, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন ইসলাম কি এত কষ্টের, ইসলাম কি এত কষ্টের, একটা ওয়াক্ত মাফ করলে কি হয়? আমরা তো দ্বীন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতেছি, দ্বীন প্রতিষ্ঠা করে ফেললে শান্তি মনে নামাজ পড়ব। সাহাবায়ে কেরাম এরকম উযর পেশ করেন নাই। এই জায়গা থেকে নামাজের গুরুত্ব আল্লাহ রাসূল দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে আমরা এই অবস্থায় নামাজ পড়েছি, আর তোমরা একটু সর্দি কাশির উযর দাও,
এই কাজের উজর দাও, সেই কাজের উজর দাও। এজন্য আমরা যারা নামাজের প্রতি কম গুরুত্ব দেই, এগুলো জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো আকপিসের কোনো গুনাহ নাই, যিনি মাসুম নিষ্পাপ, তিনি নামাজ কিভাবে পড়ে গিয়েছেন, আমাদের সামনে কিরকম দৃষ্টান্ত রেখে গিয়েছেন। তাহলে আমি এই সংক্ষিপ্ত কথায় আল্লাহর হাবিবের জিন্দেগি থেকে যতটুকু বুঝালাম, তিনি জন্মের পরে, মিলাদের পরে সর্বপ্রথম সিজদা করেছিলেন। এই সিজদাটা নামাজের মধ্যে আছে। দুনিয়া থেকে ইন্তেকালের পূর্বে, বিদায় নেওয়ার পূর্বে তিনি উম্মতের উদ্দেশ্যে শেষ নসিহত করেছিলেন, আস-সালাতা আস-সালাতা। এমনকি শেষ সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাঁধে ভর করে মসজিদে এসেছেন। শুধু তাই নয়, পরের দিন সোমবার সকালবেলা যখন ইন্তেকাল করেন, যেই সকালে, সেই সকালে ফজরের ওয়াক্তে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে সাহাবায়ে কেরাম নামাজ পড়ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দাটা একটু সরাইছেন। নূরের ঝলক যখন মসজিদে পড়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন, মনে হয় গতকালকের মতো আজকেও আল্লাহ রাসূল আসবেন। তিনি আবার পিছনে সরে যাওয়া শুরু করছেন। নামাজের মধ্যেই আবার পিছনে যেতে শুরু করছেন যে আল্লাহ রাসূল আসবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন যে নামাজ পড়াও। পর্দা সরাইলেন, আবার পর্দাটা ঢেকে দিলেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি, আল্লাহর শুকরিয়া, মা মিন নাবিয়্যিন ইয়াতাওয়াফাহু আল্লাহু হাত্তা ইয়াউম্মা রাজুলুম মিন উম্মতিহি। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় যে জন্য পাঠিয়েছিলেন, তার গোলামি করার জন্য মানুষকে প্রস্তুত করতে, আমি আমার সারা জিন্দেগির পরিশ্রমের ফসল আমার চোখের সামনে দেখছি। আমি দুনিয়া থেকে বিদায় নিলেও এই উম্মতের ইমামতি করার মতো মানুষ এই তৈরি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিনি মুস্কি হাসি দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির একেবারে শেষ দিকে যেই আমল দেখে মুস্কি হাসি দিয়েছিলেন, সেই আমলটা ছিল উম্মতের নামাজ। জামাতবদ্ধভাবে উম্মতের নামাজের দৃশ্য দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগির শেষ হাসিটা দিয়েছিলেন। আমরা সেই নামাজ এখন ছেড়ে দিই অহরহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা শরীফ থেকে আমাদের আমলগুলো দেখেন। তিনি যেই আমলগুলো দেখে শেষ মুহূর্তে খুশি হয়েছিলেন, সেই আমলটা ছিল উম্মতের জামাতবদ্ধ নামাজ। এক উম্মত ইমামতি করবে, বাকি উম্মত তার ইমামতিতে নামাজ পড়বে। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসির শেষ কারণ, যে আমার উম্মত আল্লাহর গোলামি করছে। আজও রওজা শরীফে আমাদের আমলগুলো পেশ করা হয়। আমাদের প্রত্যেক উম্মতের নাম ধরে ধরে আল্লাহর হাবিবের রওজা শরীফে বলা হয়, আপনার উম্মত অমুক উম্মত এই আমল করছে, অমুক উম্মত এই আমল করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম। হে আমার উম্মতের, আমার হায়াতের জিন্দেগি, আমি যে তোমাদের সাথে জীবন কাটাচ্ছি, এটা তোমাদের জন্য কল্যাণকর। কারণ তোমরা আমার সাথে আলোচনা করো, কথাবার্তা বলো, আমিও তোমাদের সাথে কথাবার্তা বলি। তোমরা তোমাদের প্রয়োজনের কথা বলো, আমি তোমাদের সাথে প্রয়োজনের জবাব দেই। ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমার ওয়াফাতও তোমাদের জন্য কল্যাণকর। আমি ইন্তেকাল করব, এটাও তোমাদের জন্য কল্যাণকর। কেন কল্যাণকর? এটা ব্যাখ্যা আল্লাহ রাসূল বলে, তুরাদু আলাইয়া আমালুকুম, তোমরা যাই আমল করো না কেন, রওজা শরীফে আমার কাছে এই আমলগুলো পেশ করা হবে। নাম ধরে ধরে আমার কাছে তোমাদের আমল পেশ করা হবে। ফামা রাআইতু মিন খাইরিন হামিদতুল্লাহ আলাইহি, আমি যখন দেখবো আমার কোন উম্মত নেক আমল করছে, আমার উম্মত জামাতবদ্ধভাবে নামাজ পড়ছে, আমার উম্মত রমাদান শরীফের রোজা রাখছে, আমার উম্মত হজ ফরজ হলে হজ আদায় করছে, আমার উম্মত যাকাত ফরজ হলে যাকাত আদায় করছে, হালাল ইনকাম করছে, হারাম থেকে বেঁচে থাকছে, আমি আমার উম্মতের যখন ভালো কাজগুলো দেখবো, হামিদুল্লাহ আলাইহি, আমি আল্লাহর কাছে প্রশংসা করবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি যখন কবর থেকে দেখবো, রওজা থেকে দেখবো যে আমার কাছে পেশ করা হবে আমার উম্মতের কোন বদ আমল, যে আপনার অমুক উম্মত এই বদ আমল করেছে, নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করে নাই, হজ ফরজ হয়েছে, হজ আদায় করে নাই, আরো হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, ইস্তাগফারতুল্লাহ লাকুম, রওজা শরীফ থেকে আমি তোমাদের জন্য ইস্তিগফার করতে থাকবো। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমি যেটা বলতে চাই, কোনো উম্মত যদি একটু সতর্ক হয়, তার হেদায়েতের জন্য এই হাদিসটাই যথেষ্ট। যদি আমার আপনার দিলে এই চিন্তা আসে যে আমি যা আমল করি না কেন, আমার আমলটা আল্লাহ রাসূলের সামনে পেশ করা হোক,
আমি যদি গুনাহের কাজ করি, আল্লাহ রাসূলের সাথে আমার গুনাহের কাজটা পেশ, আল্লাহ রাসূলের সামনে আমার নাম ধরে এই গুনাহের কথা বলা হবে, কোন চেহারা নিয়ে হাসরের ময়দানে আল্লাহ রাসূলের সামনে উপস্থিত হব। এই এক হাদিস যদি গভীরভাবে দিল থেকে মেনে নিতে পারে যে আমি ভালো কাজ করলে সেটাও আল্লাহ রাসূলের সামনে পেশ করা হয়, আর গুনাহের কাজ করলে সেটাও আল্লাহ রাসূলের সামনে পেশ করা হয়, আমি আমার রাসূলকে খুশি করতে চাই, তাহলে আমাদের নেক আমল দেখলে আল্লাহ রাসূল রওজা শরীফ থেকে খুশি হবেন, আল্লাহ প্রশংসা করবেন বলেছেন। আমরা তো অনেকেই দাবি করি যে আল্লাহ রাসূলকে পাইলে না জানি কি করে ফেলতাম, এমন আবেগ আমরা অনেক সময় প্রকাশ করি। কিন্তু আপনি আমি আল্লাহ রাসূলকে খুশি করার সুযোগ এখানে আছে। আমরা যদি তার দেখানোর পথে চলি, তিনি রওজা শরীফ থেকে আমাদের উপর খুশি হয়ে যাবেন। হামিদুল্লাহ আলাইহি, আল্লাহ রাসূল বলছেন আমি আল্লাহর কাছে প্রশংসা করব, আল্লাহ শুকরিয়া আদায় করব যে আমার এই উম্মত নেক আমল করেছে। তো শুকরিয়া আদায় করা মানে কি? আল্লাহ রাসূল আমার আপনার উপর খুশি হবেন নেক আমল দেখলে। আর যখন দেখবেন যে আমার উম্মত গুনাহের কাজ করছে, আল্লাহ রাসূল যখন দেখবেন যে আমার উম্মত গুনাহের কাজ করছে, তার দয়ায় হয়তো আমাদের উপরে নারাজ হবেন না, তিনি দয়া পরবশ হয়ে আমাদের জন্য ইস্তেগফার করবেন আল্লাহর কাছে, কিন্তু এটা তো আসলে তার দিলকে খুশি করবে না। এজন্য আশা করি আমরা আল্লাহর রাসূলকে যদি পাইতাম তাহলে কত কিছু করতাম, এরকম একটা আকাঙ্ক্ষা আমাদের থাকে, সেটা এখনো সুযোগ আছে আল্লাহর রাসূলকে খুশি করার। এ কারণেই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যে মুস্কি হাসিটা হেসেছিলেন উম্মতের জামাতবদ্ধ নামাজ দেখে। তো আমি আপনি যদি এখন আল্লাহ রাসূলের সেই মুচকি হাসিটা তাকে খুশি করতে চাই, আল্লাহর প্রশংসা তিনি কবর থেকে করবেন, রওজা শরীফ থেকে করবেন, সেটা হচ্ছে উম্মতের এই নামাজবদ্ধ জামাতবদ্ধ নামাজ এবং অন্যান্য নেক আমল। আমরা এই কারণেই আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি থেকে এই উদাহরণগুলো টানলাম। সারা রাত ব্যাপী নামাজ পড়তেন, পা মুবারক ফুলে যেত। আমরা সেই উম্মত, সেই নবীর উম্মত দাবি করি, অথচ তার মতো হতে চাই না আমরা। তিনি তো আমাদের মডেল, আদর্শ, উসওয়া। তো নামাজ প্রথমে পড়তে হবে। নামাজ পড়ার পরে আমি যে আয়াত করেছি, যারা নামাজ পড়ে না আগে তো নামাজ পড়তে হবে, তারপরে না হয় খুশুর কথা আসবে। নামাজই পড়ে না, খুশু আর খুজু আসবে কোত্থেকে? নামাজ পড়লে এখন আবার নামাজি আমরা যারা, এখন নামাজে আমাদের মন থাকে না। নামাজে আমরা ঠিকঠাক মতো, অনেকে আছি নামাজ একত্ব পড়ি, আরেকত্ব পড়ি না। কেউ আছে সপ্তাহে একত্ব পড়ি। প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার প্রতি গুরুত্ব দিতে হবে। 1 নম্বর, যাই করি না কেন শপথ করতে হবে, অঙ্গীকার করতে হবে, ওয়াদা করতে হবে আল্লাহর কাছে যে আর নামাজ বাদ দেবো না, ছাড়বো না। যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, নামাজের মতো এই ইবাদত আমি ছাড়বো না, এটা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এরপরের কাজ হচ্ছে নামাজ যেহেতু পড়বই, বা যারা আমরা পড়ি, এই নামাজটা যত সুন্দরভাবে পড়া যায়, নামাজের মতো করে যেভাবে পড়া উচিত সেইভাবে যেন আমরা পড়ি। আমরা অনেকেই পড়ি কিন্তু খুব তাড়াহুড়ো করে নামাজ পড়ি। নামাজ 5 ওয়াক্ত নামাজ যদি ধীরে সুস্থে আমরা পড়ি, সারা দিনে হয়তো সর্বোচ্চ 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগবে। যদি খুব ধীরে সুস্থে লম্বা করেও পড়ি, 5 ওয়াক্তে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা লাগবে। এবং 24টা ঘন্টা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর মধ্যে 2 আর 2.5 ঘন্টা আমরা আল্লাহকে দিতে চাই না, মানে আল্লাহর ইবাদতে দিতে চাই না, নামাজে দিতে চাই না। অথচ বাকি 22-21 ঘন্টা তো আমরা দুনিয়াবি কাজ করতে পারি। হ্যাঁ, যদিও বাকি 22 ঘন্টাও নিয়তের কারণে সব সময়কেই ইবাদতের মধ্যে রাখা যায়। নিয়ত ভালো থাকলে, কেউ যদি কৃষি কাজে যায়, খেতে কাজ করে, নিয়ত যদি এইটা থাকে যে আমি হালাল রুজি ইনকাম করার জন্য, হালাল রিজেক উপার্জন করার জন্য, আল্লাহর আদেশ যেহেতু হালাল রিজেক উপার্জন করা, এইটা করার জন্য আমি কৃষি কাজে আসলাম, বিসমিল্লাহ বলে শুরু করবে, যত সময় খেত খামারে থাকবে তত সময় সওয়াব হতে থাকবে। হালাল রিজেক ইনকাম করা এটা তো ফরজ, উপার্জন করা, তো এটা তো ইবাদত। এরকম একটু নিয়ত ঠিক করে নিলে বহু ইবাদতের সব বাকি 24 ঘন্টা ইবাদতের মধ্যে রাখা যায়। কিন্তু মূল যেটা বলতে চাচ্ছি, নামাজের মতো এই ইবাদতটা আমরা 2 ঘন্টা ধীরে সুস্থভাবে পড়তে রাজি হই না, অথচ আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই, কিন্তু সেই আল্লাহর ইবাদত আমরা করতে চাই না। তো নামাজে আমরা অনেক সময় দাঁড়াই, নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা দুনিয়ার আমার যত আদব আছে, আমার যত বিনয় আছে, নম্রতা আছে, ভদ্রতা আছে, পুরোটাই বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়ানো। খুজু যেটা খুদুউন, বিনয়তা, নম্রতা। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জান্নাতি মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নামাজে যখন দাঁড়াবে অত্যন্ত বিনয়ের সাথে, মনোযোগের সাথে দাঁড়াবে। 2টা কথা বলেছে, একটা হচ্ছে বিনয় থাকতে হবে, মনোযোগ থাকতে হবে।
আমরা অনেক সময় নামাজে দাঁড়াই বুক টান করে, এরা আলাদা একটা ভাব নিয়ে। এটা হওয়ার কারণ কি? এটা হওয়ার কারণ হচ্ছে আমাদের ভিতরে অনুভূতি নাই যে আমরা কার সামনে দাঁড়াইছি। উদাহরণ যদি নেই বুঝবেন, আর যদি মনে করেন এই জায়গায় কোন বুজুর্গ আসেন, ওলি আসেন, মনে করেন আজকে প্রধান অতিথি, আমরা তার সামনে কত বিনয় আদব বজায় রাখি, সামনে গেলে অত্যন্ত আদবের সাথে দাঁড়াই বা দাঁড়াবো, এটা এটা আদব, ঠিক আছে, অবশ্যই মুরব্বীদের, বড় আলেমদের, বুজুর্গদের সম্মান করে আদব করে, এটা তো আদব। কিন্তু চিন্তা করেন আমরা তার সামনে যেরকম আদব দেখাবো, বা কোনো এমপি আসলেন তার সামনে যেরকম নেতারা গিয়ে আদব দেখায়, কিন্তু এই এমপি হোক আর এই বুজুর্গ, তাদের খালিক যিনি আল্লাহ, তার সামনে আমরা যখন দাঁড়াই তখন আমাদের মধ্যে সেই অনুভূতি থাকে না। অথচ দুনিয়ার সব কিছু, এরা সবাই মাখলুক, আর তাদের সামনে আমরা যতটুকু আদব বজায় রাখি, খালিকের সামনে আমরা ততটুকু আদব বজায় রাখি না। এইভাবে বিনয়ের সাথে আমরা দাঁড়াই না। অথচ এদের চাইতে বহু পরে আদব থাকা দরকার ছিল যখন নামাজে আমরা দাঁড়াই, তার চেয়ে বহু গুণ বেশি খুশু থাকা দরকার ছিল যখন আমরা নামাজে দাঁড়াই। আমরা এক মাখলুকের সামনে যতটুকু বিনয় দেখাই, খালিকের সামনে আমরা ততটুকু বিনয় দেখাই না। আমাদের মধ্যে এই বিনয়টা আসে না কেন? যে আমরা অনুভূতিটা নিয়ে আসি না আমরা কার সামনে দাঁড়াচ্ছি, এই অনুভূতি আমাদের মধ্যে থাকে না। এজন্য আল্লাহ বলেছেন জান্নাতি মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যারা নামাজে দাঁড়ায় তখন অত্যন্ত বিনয়ের সাথে, নম্রতার সাথে সবটুকু আদব উজাড় করে দিয়ে নামাজে দাঁড়ায়। আর 2 নম্বর হচ্ছে খুব মনোযোগ সহকারে আমরা নামাজে দাঁড়াই, কিন্তু মন থাকে আরেক জায়গায়, যে কাজে সে কাজে মন পড়ে যায়। যেমন ছাত্ররা নামাজে যখন দাঁড়ায় তখন চিন্তায় থাকে যে নামাজের পরে গিয়ে কি পড়বো, রুটিন করে নামাজের মধ্যে। যখন গিয়ে নামাজ পড়ে গিয়ে যদি পড়ুয়া ছাত্র হয় তাহলে রুটিন করে ইংলিশ পড়বো, গণিত পড়বো, এটা নামাজের মধ্যে রুটিন করে বসে বসে শয়তান উস্কায়া দেয়। শিক্ষক তার কোনো দায়িত্ব থাকে, তার ওই দায়িত্ব নামাজের পরে এই কাজ করবো ওই কাজ করবো মনে চলে আসে। ব্যবসায়ী তার মনে হিসাব চলে আসে। মহিলা যারা তারা নামাজের মধ্যে কাজ বন্টন করে যে নামাজের পরে এই কাজ করব। ইচ্ছায় অনিচ্ছায় নামাজের মধ্যে বহু ধরনের হিসাব নিকাশ, বহু ধরনের কাজের রুটিন করা আমরা শুরু করি, আমাদের মন নামাজে থাকে না। এজন্য খুজুর সাথে নামাজ হচ্ছে, আপনি যেমন বিনয়ের সাথে দাঁড়াবেন, পাশাপাশি নামাজের মন হাজির থাকতে হবে। আপনার আমার নামাজে হাজির থাকতে হবে। বারবার মন দৌড়াদৌড়ি করবে, বাস্তবতা হচ্ছে দৌড়াদৌড়ি করবে মন, এটা করে, আমারও করে, সবার করে, কিন্তু এটা ট্রেনিং দিতে হবে, মনের উপরে এই ট্রেনিং দিতে হবে, প্রেসার দিতে হবে। মন দৌড় দিবে অন্যদিকে, আমি আবার খেয়াল করে মনকে আবার নামাজে নিয়ে আসতে হবে। মন দৌড় দিবে আরেকদিকে, অন্য কিছু মনে আসবে, খেয়াল করে নামাজে নিয়ে আসতে হবে। এইরকম কিছুদিন করলে মনটা স্থির হয়ে যাবে। কিন্তু যদি আমরা উদাস ভাবে নামাজ পড়ি, পড়তেছি, পড়া দরকার তাই পড়তেছি, কিন্তু আমাদের মধ্যে আবেগ নাই নামাজের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, তখন মন ঠিক থাকবে না। এজন্য নামাজ পড়তে হবে কিন্তু খুজুর সাথে। প্রসঙ্গক্রমে আরেকটা বলতে চাই, আমরা অনেক সময় মসজিদে চেয়ার নিয়ে নামাজ পড়া শুরু করে দিই। এটা খুব জরুরি। বর্তমানে মসজিদে চেয়ারের সংখ্যা বেড়ে যাচ্ছে। চেয়ারে বসে নামাজ তারা পড়তে পারবে। সংক্ষেপে বলছে, এটা অনেক বড় মাসালা। সংক্ষেপ হচ্ছে যার দাঁড়ানোর ক্ষমতা নাই, যার বসার ক্ষমতা নাই, যার সেজদা দেওয়ার ক্ষমতা নাই। এখন এই ধরনের মানুষ কই পাবেন? যারা চেয়ারে বসেন, চেয়ারে তারাই নামাজ পড়তে পারবেন যিনি দাঁড়াইতে পারবেন না, যিনি মাটিতে সেজদা দিতে পারবেন না, যিনি মাটিতে বসতে পারবেন না। এই ক্যাটাগরির মানুষ। কেন? বলে দাঁড়ানো ফরজ, সেজদা দেওয়া ফরজ, শেষ বৈঠক ফরজ, 3 ফরজ আপনি ছেড়ে দিচ্ছেন একসাথে চেয়ারে বসে। হ্যাঁ, আবার উজরের কারণে এখন এরকমও যদি মানুষ পাওয়া যায় যে তার দাঁড়াইতেও সমস্যা, বসতেও সমস্যা, মাটিতে বসতে সমস্যা, সেজদা দিতেও সমস্যা, এই ক্রাইটেরিয়ার মানুষ যদি পাওয়া যায় তাহলে তিনি চেয়ারে বসতে পারবেন। এই ক্রাইটেরিয়ার মানুষ পাওয়া মুশকিল। সারা দুনিয়া হেঁটে আসলাম, এটা মসজিদে চেয়ারে বসে নেই, তো দাঁড়াইতে পারি মানে হেঁটে আসছি মানে কি আমার দাঁড়ানোর সক্ষমতা আছে। তো দাঁড়ানোর সক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়লে দাঁড়ানোর ফরজ নষ্ট হয়। চেয়ারে বসলে 3 ফরজ একসাথে ছেড়ে দেওয়া হয়। দাঁড়ানোর ফরজ, বসা রুকুর মানে সেজদার ফরজ, আর বসার ফরজ, শেষ বৈঠকে বসা, এটা তো ফরজ। 3 ফরজ নষ্ট হয়। যাই হোক, আজান হয়ে গেছে, আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিনয়ের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।